ওম গণেশায় নমঃ, ওম গণেশায় নমঃ, ওম গণেশায় নমঃ, ওম বিষ্ণু, ওম বিষ্ণু। বিষ্ণু প্রভুদেব তোমার চরণ কৃষ্ণের শত্রু প্রমুখ নাই কিছু করে। তাহলে এই উপদেশটা আমার গরিব প্রেমানন্দজির এই উপদেশ আমার মনের মধ্যে গেঁথে থাকে। শুনছেন নেত্রী কালী কথা, সঙ্গে রয়েছে জগন্নাথ প্রসাদ। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা, শুধুমাত্র 98.3 মির্চিতে। ওম শান্তি শান্তি। আমি আত্মা শান্তি সন্তুষ্টি বোধ হতে পারি। And he বাবার প্রতি আমি বাবার 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 কাছ থেকে তোমার নিয়ে নিলাম। এবারে আস্তে আস্তে ঢেলে যায়। ভগবান ভগবান এই রূপে আমার উপরে আমার কাছে ধরা দিয়েছে। সাই বাবা আত্মজ্ঞান লাভের পন্থা। কি বহু পাই সুতরাং আপনারা যদি শান্তি চান তাহলে আপনাদের ভগবত ভগবদ্ভিমুখ নাস্তিক মনোভাবের পরিবর্তন করতে হবে। তাই আপনারা যদি শান্তি চান তাহলে কী করতে হবে? নাস্তিক যে মনোভাব তা পরিবর্তন করতে হবে। নাস্তিক হচ্ছে যারা ভগবান মানেন না। কেমন লাগছে কালী কথা?
এই নাস্তিক মনোভাব পরিবর্তন করতে হবে। ভগবত চেতনার উদ্বুদ্ধ হয়ে ভগবানের আনুগত্যে জীবনযাপন করার মাধ্যমে আপনারা যদি অতি সহজেই আপনাদের ঈপ্সিত শান্তি লাভ করতে পারেন আর ভগবত চেতনায় উদ্দীত হওয়ার সব সাইডে আনুগত্য জীবনযাপন করার মাধ্যমে আপনারা যদি সহজেই আপনাদের ঈপ্সিত শান্তি লাভ করতে পারেন তার আর ভগবত চেতনা উদ্বুদ্ধ হওয়ার সবচাইতে প্রকৃষ্ট পন্থা হচ্ছে ভগবানের মহিমা কীর্তন করা। ভগবানের মহিমা কীর্তন করা। সমগ্র বিশ্বে গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার এটাই হচ্ছে সর্বোৎকৃষ্ট পন্থা। তাই আমরা সকলকে অনুরোধ করি আপনারা যেন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে কৃষ্ণ ভগবানের উদ্বুদ্ধ হয়। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে হরে কৃষ্ণ মন্ত্র করবার জন্য উদ্বুদ্ধ হতে। তার এইটুখানি করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। সবার ভালো হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক, বুঝতে পারছে মানুষের চাকরি হচ্ছে না, চাকরি আমার ছেলে বৌমাকে ভালো কল্যাণ করুন, রোগ থেকে যেন মুক্ত হয় সবাই। ছেলে বৌমাকে রোগ থেকে মুক্ত রেখো, খারাপ রোগের থেকে দূরে রেখো, শত্রুর থেকে মুক্ত রেখো, ভালো শেষ করলাম। আপনার প্রতিদিন এইভাবে সঙ্গে করুন, মেডিটেশন করুন। কীভাবে মেডিটেশন করতে হয় শেখালাম। আপনার মনে যে দৃঢ় বিশ্বাস, সেই দৃঢ় বিশ্বাসই হলো ভগবানের সঙ্গে সম্পর্ক করতে সাহায্য করবে। ভগবান ভক্তের দাস। ভগবানকে যদি আপনি ভক্তি করেন, ভগবান যদি শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালের কথা, শুধুমাত্র 98.3 মির্চিতে। স্বামী হরিপ্রেমানন্দজির কথা শোনাচ্ছেন। কাশীতে তখন তিনি রয়েছেন, আমি কাশী থেকে দেখা করে প্রতিদিন রিক্সা করে তিনি আমাকে বিভিন্ন মন্দির দেখাতে নিয়ে যেতেন। পরবর্তীকালে জেনেছিলাম হরিপ্রেম মহারাজ মা ও রাধুকে নিয়ে বাঁকুড়াতে গিয়েছিলেন। মায়ের শিষ্য বৈকুণ্ঠ মহারাজ ডাক্তার ছিলেন। মা অসুস্থ রাধুকে দেখাতে নিয়ে গিয়েছিলেন। তারপর একদিন সন্ধ্যায় মায়ের পায়ে বাতের তেল মালিশ করবার কালে শ্রী মাকে হরিপ্রেমানন্দ মহারাজ দেবী জগৎধাত্রী রূপে দেখতে পেয়েছিলেন। 1978 সালে 76 বছর বয়সে কাশীতে তার দেহত্যাগ হয়। অদ্বৈত আশ্রমে দর্শন করেছি, তার সাথে কোনো কথা হয়নি। তার সঙ্গে আমি দুটি কাহিনী শুনেছিলাম। মা তখন কোয়ালপাড়ায় আমার সঙ্গে ঘুরছেন। বৈকুণ্ঠ মহারাজ মায়ের চিকিৎসা করতে আসেন। তিনি অ্যালোপ্যাথিক ডাক্তার হলেও হোমিওপ্যাথি প্র্যাকটিস করতেন। তিনি মায়ের জিভে হোমিওপ্যাথি ওষুধের ফোঁটা ফেলতে গিয়ে অদ্ভুত ভাবে এক দর্শন করেন। তিনি অবাক হয়ে যান। মা তাকে দিচ্ছে, বৈকুণ্ঠ আমাকে ওষুধ দাও। তিনি নিরুত্তর, কোনো কথা বলতে পারছেন। তারপর ওষুধের শিশি থেকে পুরো সুগারের ফোঁটা ফেলে মাকে খেতে দিলেন। শুনেছিলাম মায়ের শরীর গেলে প্রসেশনের সময় তিনি বাগবাজার থেকে বরানগরে
কুটিঘাট পর্যন্ত মায়ের মুখের উপর ছাতা ধরে রেখেছিলেন, যাতে মুখে রোদ্দুর না পড়ে। আমার পরিষ্কার মনে আছে, তিনি বেশ লম্বা ও ছিপছিপে ছিলেন। ধন্য এসব সাধুর জীবন। চেতনানন্দ বলছেন, তারা মায়ের কৃপা পেয়ে মানব সেবায় নিজেদের বিলিয়ে দিয়েছেন। 1973 সালে 83 বছর বয়সে তিনি কাশী সেবাশ্রমে দেহত্যাগ করেন। ঠাকুরের আশীর্বাদী হাত আপনার মাথায় পড়ুন। ভালো থাকুন, আনন্দে থাকুন, স্বস্তিতে থাকুন। সব সংকট মোচন হোক আপনার জীবনের রূপান্তর করুন। শুনছেন মির্চি কালীকথা, সঙ্গে রয়েছে জগন্নাথ বসু। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে রাম কালী কথা, শুধুমাত্র 98.3 মিঠিতে। সুচিরতি সমীরোপি